और पूरा बाइडेन गुंद भर्ती कर रखे दिए मेरे को पिटाया मेरे को लात मारा। और प्रशासन को ये बोलना चाहता हूँ कि अगर किसी जगह भी हिंसा करने का कोई कोशिश करे तो उसमें रंग ही देखेगा। तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। সমস্ত ট্রেন্ড ও ইতিহাসকে সত্যি করে 60 বছরের ইতিহাস যে জয়ী হয় কার্যত 200+ আসনে জয়ী হয়, ঠিক সেই ট্রেন্ডকে সত্যি করে 207 আসনে ইতিমধ্যে এগিয়ে রয়েছে বিজেপি এবং কার্যত প্রায় জয়ী বলা ভালো, এবং তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র 80টি আসনে। এখন বিষয় যেটা দাঁড়িয়েছে, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বলা ভালো নরেন্দ্র মোদী ইতিমধ্যে দিল্লি থেকে বার্তা দিয়েছেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ তিনি জয় করেছেন, এবং এই মুহূর্তে বিজেপির যে গেরুয়া ঝড়, সেই ঝড়ে অঙ্গ বঙ্গ কলিঙ্গ আসাম, বিহার এবং বাংলা কার্যত জয়লাভ করেছে বিজেপি। শুধুমাত্র সময়ের অপেক্ষা যে মুখ্যমন্ত্রী কে হবে এইটাই। এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর গলায় কিন্তু বেশ কিছুটা গুরুত্বপূর্ণ বার্তা, সেখানে তিনি শান্ত থাকার বার্তা দিচ্ছেন। তিনি বার্তা দিচ্ছেন সবাই মিলে আসুন, একসঙ্গে সোনার বাংলা বানাবো, কোনো রকম লড়াই নয়, যে যা করেছে কে কাকে ভোট দিয়েছে কোনো দেখার দরকার নেই, শান্ত রাখার বার্তা, শান্তি থাকার বার্তা। साथियों, आज जब बंगाल ने परिवर्तन के नए दौर में प्रवेश किया है तो मैं बंगाल के हर राजनीतिक दल से एक आग्रह भी करना चाहता हूं। बंगाल में बीते दशकों में राजनीतिक हिंसा की वजह से न जाने कितनी जिंदगियां बर्बाद हो चुकी हैं। मेरा स्पष्ट मानना है कि आज से बंगाल की इस चुनावी जो आदतें फैली हुई हैं उसमें बदलाव आना चाहिए। आज जब भाजपा जीती है, आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। অন্যদিকে এই শান্ত থাকার বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি। और प्रशासन को ये बोलना चाहता हूँ कि अगर किसी जगह भी हिंसा करने का कोई कोशिश करे तो उसमें रंग ही देखेगा। अगर किसी भगवान पार्टी का झंडा लेकर हमला कर तो उसका ऊपर कठोर से कठोर हालत से हमारा आने वाली सरकार हिंसा को অন্যদিকে আরএসএস একেবারে আরএসএস এর গুরুত্বপূর্ণ কর্তা জিষ্ণু বসুও কিন্তু বার্তা দিচ্ছেন এই গোটা বাংলায় শান্তি বজায় রাখা। কোনো রকমের হঠকারিতা, কোনো রকমের এই ধরনের হিংসার জঙ্গলের যে রাজত্ব ছিল সেটার আবার পুনরাবৃত্তি এই ভয়ের পরিবেশকে, এই জঙ্গলের রাজত্বকে চিরতরে বন্ধ করার যে পথ তার অন্তরায় হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় একটা ছোট্ট উত্তেজনা দেখা দিয়েছে, কিন্তু যদিও একেবারে বিজেপির তরফ থেকে এবং নরেন্দ্র মোদীর তরফ থেকে পরিষ্কার বার্তা কিন্তু ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে যে এইবার বাংলায় বদলা নয় বদল হচ্ছে, এবং এই বদল কতটা গুরুত্বপূর্ণ বদল সেটা বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে। কারণ এই যে একেবারে চাপা ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে ছিল, এবং সেই চাপা ক্ষোভের ফলে কার্যত 93% ভোট, সেক্ষেত্রে একেবারে বলা ভালো যে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় তৃণমূল, এবং 10টি জেলা এরকম রয়েছে, কোচবিহার, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় খাতাই খুলতে পারেনি, যেটা কিনা দক্ষিণবঙ্গে গিয়ে একেবারে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সদর্পকণ্ঠে বলেছিলেন যে বিভিন্ন জেলা এরকম রয়েছে যে খাতাই খুলতে পারবে না, ঠিক সেই রকমটাই হয়েছে। যদিও এইখানেই গল্প শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই ঘটনায় অভিযোগ করছেন এবং অভিযোগ করে বলছেন যে 100টার বেশি আসন লুট করা হয়েছে, এবং এই যে অভিযোগ কার্যত গুরুতর অভিযোগ। যদিও ইতিমধ্যে সেই গোটা বিষয়টাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তরফ থেকে একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট না হলেও কিন্তু পরিষ্কার ইতিমধ্যে যে ঘোষণা করা হয়েছে, যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছে যে একেবারে লুট করা হয়েছে 100টার আসন।
सीसीटीवी फुटेज सीसीटीवी ऑफ कर दिया। हमारा एक एजेंट को घुसने नहीं दिया। हमको भी हम 5 मिनट के लिए घुसा था। मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। टीओ एश्योर्ड मी they will be allowed. After that he is not available. Nobody is available. But I complained everywhere. BJP এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে। এক্ষেত্রে ভবানীপুরও কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে। ভবানীপুর কিন্তু এই আসনটা নিয়েও কিন্তু রীতিমতো সংশয় রয়েছে তৃণমূলের। এবং অন্যদিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছে এবং কার্যত বাঘা বাঘা নেতৃত্ব তৃণমূলের, সেটা ব্রাত্য বসু থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সুজিত বসু থেকে শুরু করে তারা প্রত্যেকে হেরেছেন। ওদিক থেকে আমডাঙ্গায় গুরুত্বপূর্ণভাবে জয়লাভ করেছে বিজেপি, একটা মুসলিম টেরিটরি এলাকা, সেইখানে জয়লাভ করেছে বিজেপি। বারাসাতে বিজেপি জয়লাভ করেছে, অশোকনগরে বিজেপি জয়লাভ করেছে, হাবড়াতেও বিজেপি জয়লাভ করেছে এবং কার্যত উত্তর 24 পরগনা জেলা একটা বিরাট পরিবর্তন। 33টি আসনের মধ্যে 18টি আসনে বিজেপি জয়লাভ করেছে। দক্ষিণ 24 পরগনা জেলায় যেখানে দাঁত ফোটানোর ক্ষমতা ছিল না বিজেপির, সেখানেও 11টি আসনে জয়লাভ করছে বিজেপি। এবং এই গোটা ঘটনায় একেবারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে খাতাই খুলতে পারেনি। পশ্চিম মেদিনীপুরে তো একটা পেলেও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান কার্যত শূন্য হয়ে গেছে তৃণমূল। অর্থাৎ এই যে বিজেপির এই যে ঝড়, গেরুয়া ঝড়, সেটা যে কার্যত ভয়ানক আকার ধারণ করেছে এইবার বাংলার নির্বাচনে, সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। এবং গোটা বাংলাকে শান্তি রাখার বার্তা দিচ্ছেন নরেন্দ্র মোদী থেকে জিষ্ণু বসু থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যরা। এবং এখন দেখার আগামীতে বাংলায় কবে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ হয় এবং কে মুখ্যমন্ত্রী হন এবং তার পাশাপাশি বাংলা কিভাবে বিজেপি কন্ট্রোল করে, সেদিকে এখন নজর।